লড়তে লড়তে জীবনটা শেষ হয়ে যাবে, সময়টা পেরিয়ে যাবে, কিন্তু তোমার এই সময়টার মূল্য তোমাকে কতখানি কে দেবে আমি জানি না। নিজের সময়ের মূল্য কিন্তু নিজেকেই করে নিতে হবে। এটা আমি বুঝে গেছি যেদিন থেকে, সেদিন থেকেই কিন্তু আমি আমার এই স্ট্রাগেলের পথটা শুরু করেছি। তো তোমরা কি ভাবো নেগেটিভ কমেন্ট করে আমি কিছু বুঝি না। একজন ঝালদা, মানে ওই ঝালদা থেকে কমেন্ট করেছে এক দিদিভাই, তুমি একটা প্রাইভেট জব করো, এইসব ক্যাপশন দাও, কি দরকার এত ক্যাপশন দেওয়ার। তো দিদিভাই তোমাকে আমি একটা কথা বলতে চাই, প্রাইভেট জব, তুমি কোন শহরে বাস করো আমি জানি না, তোমার যে শহরে তুমি বাস করো সেই শহরে তোমার প্রাইভেট জব অনায়াসেই মিলে যাবে। তুমি বাড়ি থেকে 10-15 হাজার টাকা বেতনের চাকরি করে আরামসে দিন গুজরাতে পারবে। যাই হোক, কিন্তু আমরা থাকি গ্রামে, আমাদের বাড়ি থেকে যে কোনো টাউনে যেতে গেলে একটু সময় লাগবে, বা টাউনে তুমি 8,000 টাকা 10,000 টাকা কি খুব জোর 12,000 টাকার বেতনে চাকরি করে তোমার ডেলি যাতায়াত কত খরচা পড়বে তুমি হিসাব করো। ঠিক আছে, হিসাব করো, তারপরে তোমার টিফিন খাওয়া দাওয়া এইসব করে তোমার মোটামুটি কত খরচা হবে, তারপরে তোমার কি থাকবে সেটা তুমি হিসাব করো। সেই টাকাতে যদি তুমি সংসারটা চালিয়ে নিতে পারো তবে আমি বলবো তুমি খুব হ্যাপি ম্যান। আর তবে আমাদের এখানে পাওয়াটা একটু খুব মুশকিল। তো তোমরা যদি কোনো জবের সন্ধান পাও অবশ্যই আমাকে জানিও, তাহলে আর এরকম আমাকে ক্যাপশন দিতে হবে না। যদি কোনো জব থাকে তাহলে দিদিভাই আমাকে একটু জানিও, যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া আছে, একটু সবাই যোগাযোগ করো। আমি কাউকে ছোট করছি না, কিন্তু অনেকেই এত ভালো কমেন্ট করেছে যে দিদি এগিয়ে যাও, ব্যাস তোমার সুদিন আসবে, এই কথাটাতেই আমি খুব হ্যাপি। এইভাবে মানুষকে সম্মান করতে পারো বা না পারো, অসম্মানটা করো না কেউ, দয়া করে। তো এটাই বলবো দিদিভাই, তোমার ক্যাপশনটা আমার খুব ভালো লাগলো, মানে তোমার কমেন্টটা খুব ভালো লাগলো যে আমার ক্যাপশনটাকে তুমি তুলে ধরেছো, তোমার মনের মধ্যে জায়গা দিয়েছো। যাই হোক, দেখো এই ওভারব্রিজ হয়ে দিদিভাই আসতে ওই দূরে দেখতে পেয়েছো ওই দিকের একটা ওভারব্রিজ হয়ে, আর এই যে দেখতে পেয়েছো মালগুলো রাখা আছে, এগুলো নিয়ে তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে এসে আবার একটা ট্রেন ধরা কিন্তু বহুত কষ্ট হয়, কিন্তু তার মধ্যেও একটু ভালো লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর আমাকে এত ভালো কমেন্ট উপহার দাও। তো তোমাকে বলবো দিদিভাই, তুমি যদি পারো আমাকে একটা প্রাইভেট জব খুঁজে দাও, আমার ফোন নাম্বার দেওয়া আছে, তাহলে আমি যেমন আমার বাচ্চা এবং হাজব্যান্ডকে নিয়ে থাকতে পারি এবং ঘর ভাড়া নিয়ে যেমন ভালোভাবে পেটটা চালাতে পারি সেই ব্যবস্থা করে দিলে আমি খুব কৃতজ্ঞ বোধ করব, খুব ভালো লাগবে। আর তাহলে তো আমার এত পড়াশোনা করে লাভ কিছু, মানে লাভ হবে আর কি, মানে লস কিছু হবে না। যাই হোক, সবাই ভালো থেকো দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা রইলো।